আরএস ক্রিয়েটিভিটা ও এসএম এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল ই-কমার্স ব্র্যান্ড শুট 2.0। সহ আয়োজক হিসেবে ছিলেন সোনালী মজুমদার। এদিনের এই ই-কমার্সে ব্যবহৃত সমস্ত ড্রেসের কালেকশনের দায়িত্বে ছিলেন আরএস ক্রিয়েটিভিটা থেকে রবিদ্যুতি সরকার। এদিনের এই শুটে দেখা গেল বেশ কিছু ড্রেস, যেমন গোপী লেহেঙ্গা, শাড়ি, জুয়েলারি, হারিম প্যান্টস এবং শার্টস। এদিন মডেলদের দেখা গেল নানা রকম নিত্য নতুন পোশাকে। বিশেষভাবে উল্লেখ্য যে বহুদিনের ঐতিহ্য আরএম প্ল্যান্ট এখানে প্রোডাক্ট হিসাবে ব্যবহার করা হলো। প্রতিজন মডেলদের মতে এই প্রতিটি ড্রেসের মধ্যেই ছিল সূক্ষ্ম নান্দনিকতার ছোঁয়া এবং খুবই আরামদায়ক। সেই বিষয়টি পাথেয় করে এখানে আগত বেশ কিছু মডেল তাদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া রাখলেও এই ই-কমার্স ব্র্যান্ড শুটটিকে নিয়ে বিভিন্ন অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিশোতে সরাসরি দেখা যাবে এই প্রোডাক্টগুলিকে। আসুন দেখে নেওয়া যাক এদিনের এই শুটটিতে আগত মডেল এবং মেকআপ আর্টিস্ট প্রত্যেকেই কি জানাচ্ছেন এই ই-কমার্স ব্র্যান্ড শুট প্রসঙ্গে। চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। প্রচন্ড টায়ার্ড। সকাল থেকে মানে সকাল 8:30টার সময় বেরিয়েছি, মনে হয় 8:30 9টার দিকে, এখন রাত্রি 9টা বাজে। তো মোটামুটি আজকে মডেল ছিল প্রায় 37-38, এখনো গুনে পারিনি কতজন মডেল ছিল। মেকআপ আর্টিস্ট প্রায় 20 জনের কাছাকাছি। কাজকর্ম তো খুব ভালো হলো। নতুন প্রোডাক্ট নিশ্চয়ই মানে খুব তাড়াতাড়ি আসছে অ্যামাজন, ফ্লিপকার্টে। তো বাস এটুকুই। আমার শুনে নতুন করে বলার কিছুই নেই, মানে খুবই নর্মাল ব্যাপার একটা। আর আজকে যেটা মেইন ছিল, ড্রেসের সঙ্গে আজকে জুয়েলারিও ছিল। ড্রেসের সঙ্গে আজকে জুয়েলারি ছিল। জুয়েলারি তো অনেকে করেছে। তো এবং পুরোটাই আমাদের অ্যামাজন, মিশো, ফ্লিপকার্ট আমাদের প্ল্যাটফর্মে আসবে। তো আসলে তখন সবাই আমি আবার শেয়ার করে দেবো, সবাই তখন দেখতে পাবো। এবং ই-কমার্সের সেকেন্ড শুট ই-কমার্স আগে একবার করা হয়েছে, আজকে একবার করা হলো। সেম গোপী ড্রেসের নতুন ভ্যারিয়েন্ট আনা হয়েছে, আর তার সাথে অ্যাড অন যেটা হয়েছে সেটা হচ্ছে জুয়েলারি, কপার প্লেটেড জুয়েলারি, এডি জুয়েলারি অ্যাড অন হয়েছে। তার সঙ্গে আজকে প্রচুর ভ্যারাইটিস অফ হারেম প্যান্টস ছিল। তো এখনো মোটামুটি আমাদের 37-37 জন মতো মডেলস কাজ করেছে, তার সাথে মেকআপ আর্টিস্টরাও সকাল থেকে কাজ চলছে। এখন প্রায় শেষের পথে আমরা চলে এসেছি। তো ওভারঅল ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আরো একটা ইম্পর্টেন্ট, কবে আমরা দেখতে পারবো সাইট, মানে যেগুলো প্ল্যাটফর্ম গুলো আছে এগুলোতে মোটামুটি আমরা এগুলো মানে কমপ্লিটলি এটা দেখতে 36-37 জনই দেখতে হয়। মোটামুটি 1 মাস ধরে রাখতে হবে, কারণ 1 বাই 1 করে তো আপ হবে একটা প্ল্যাটফর্মে, এবং 3টে প্ল্যাটফর্ম, মানে ইটস নট আ ম্যাটার অফ জোক। তো টাইম লাগবে। বলে দাও প্ল্যাটফর্ম গুলোর নাম। প্ল্যাটফর্মগুলো যেটা রয়েছে আমাদের এখানে মিশো রয়েছে, অ্যামাজন এন্ড ফ্লিপকার্ট। ওকে, থ্যাংক ইউ। আমরা যেটা করেছিলাম অ্যামাজন আর মিশো করেছিলাম, ফ্লিপকার্টটা যুক্ত হয়েছে, ফ্লিপকার্টটা অ্যাড অন হয়েছে। ওকে, খুব ভালো লাগছে। আর এস ক্রিয়েটিভিটার সাথে প্রত্যেকবারই কাজ করি, এবারও কাজ করতে খুব ভালো লাগছে। 36 জন মডেল ছিল, মুয়া ছিল, ল্যাকমি তরফ থেকে 6 জন ছিল। ল্যাকমি কোন একাডেমি একটু বলুন? ল্যাকমি একাডেমি ফুলবাগান। আচ্ছা। আর এর তরফ থেকে আমাদের অ্যাডিশনাল যারা মহাকাশ ফোরাম টিম এসেছিল, প্রায় 10 জনের মতো ছিল। খুবই ভালো লেগেছে, প্রত্যেকবারই কাজ করি। পার্টনার হিসেবে উনি খুবই সাপোর্টিভ। সিচুয়েশন ভালো মন্দ হয়, বাট পার্টনার হিসেবে খুবই সাপোর্টিভ উনি। সবসময় আমি জোর গলায় বলি, ইন্ডাস্ট্রিতে থাকি বা না থাকি, কিন্তু আমি চলেও যাই, আমি এটাই বলবো যে আমি যে তাদের সাথে কাজ করেছি পার্টনার হিসেবে সবসময় আর এস ক্রিয়েটিভিটা খুব সাপোর্টিভ। ওকে, থ্যাংক ইউ। লাগলো আজকে কাজ করে। আমি রোজি সরকার, রাজারহাট থেকে আসছি। আজকের এক্সপেরিয়েন্সটা শেয়ার করো আমাদের। আজকে খুব ভালো একটা অন্যরকম কাজ করলাম, জুয়েলারি ব্র্যান্ডের উপর শুট। সোনালিদির সাথে আগেও কাজ করেছি, এটা অনেক নম্বর কাজ। ভালো লাগছে, একটু অন্যরকম, তাই একটু স্পেশাল। কি সুন্দর জুয়েলারি দিয়েছে রবিদ্যুতি সেট, খুব ভালো লাগছে। এই ধরনের কাজ তো মানে প্রথমবার না ই-কমার্স ধরনের? ই-কমার্সে ড্রেস করেছি, অন্য জিনিস করেছি, জুয়েলারিটা ফার্স্ট করলে। ওভারঅল কেমন লাগলো আজকে? খুব ভালো, অ্যাজ ইউজুয়াল সবকিছুই ভালো, সব ঠিক আছে। বলো। প্রথমেই বলবো আই লাভ দ্য ওয়ে ইউ আস্ক দ্য কোয়েশ্চেন। একদম মানে কোয়েশ্চেনই মনে হয় আমার উত্তর লুকিয়ে আছে। সো ইটস অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল টু বি অলওয়েজ ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড টু বি লাইক টু আনসার ইউর কোয়েশ্চেন। ইটস অলওয়েজ ভেরি নাইস অ্যাকচুয়ালি। ওকে, আজকে আমি আছি পিটি স্টুডিওতে। পিটি স্টুডিও প্রচন্ড ভালো একটা স্টুডিও, দারুণ লাইট সেট আপ, অল কাইন্ড অফ প্রপস রয়েছে। আজকে আমাদের কাজটা হচ্ছে একটা ই কমার্সের কাজ, মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন আর কিছু জুয়েলারি শুটের কাজ। সুদীপম, রবিদ্যুতি, সোনালী খুব সুন্দর করে ব্যাপারটাকে অ্যারেঞ্জ করেছে। দারুণ ফুডিং সিস্টেমস, ভেরি অর্গানাইজড মডেলসরা এসছে এবং তারা খুব অর্গানাইজড ওয়েতে মেকআপ করছে, ফ্লোরে আসছে, শুট হচ্ছে। হ্যাঁ, একটু চাপের তো বটেই, কারণ কি ই কমার্স মানেই খুব যে ক্রিয়েটিভ কাজ তা নয়, বাট স্টিল আমি চেষ্টা করছি যে ওই ই কমার্সের মতো কিঞ্চিত যদি ক্রিয়েটিভ কিছু দেখিয়ে, পোজিং এ বলো বা লাইট সেট আপে বলো, এইগুলো যদি একটু করা যায় ক্রিয়েটিভ, সেটা আমি চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে ই কমার্সের শুট মানে হচ্ছে কি করে আমি আমার গায়ে জামাটা পরে লোককে আকর্ষণ করবো যে তুমি জামাটা কেনো। সো ইটস অল অ্যাবাউট displaying the clothes through a model. ওকে, তো এই কাজের সঙ্গে
ওই অ্যাজ এ মেকআপ আর্টিস্টরা যুক্ত, আমি যুক্ত, সবাই যুক্ত। তো ভালো হচ্ছে কাজটা, বহু বছর ধরে কাজ করছি, ই কমার্সের কাজ বহু বছর ধরে করছি, এবং যাদের সাথেই কাজ করেছি সবসময় ভালো এক্সপিরিয়েন্স, এবং আজকেও প্রচন্ড ভালো এক্সপিরিয়েন্স, বিকজ দোজ হু আর অ্যাসোসিয়েটেড উইথ দিস প্রজেক্ট আর ভেরি এক্সপিরিয়েন্স, ভেরি লার্নেড, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দে আর ওয়ান্ডারফুল হিউম্যান বিং। সো আই এম অলওয়েজ হ্যাভিং ফান টু ওয়ার্ক উইথ দেম, সেম আজকেও তাই হচ্ছে। আর একদম आप कहाँ से आए हो? मैं अनुष्का शर्मा हूँ, मैं बिहार से आया तो मॉडलिंग में आप कितने दिन से हो? हूँ। मैं बंगाल में कम से कम पिछले 5 वर्षों से तो बंगाल में है तो सिर्फ मॉडलिंग के लिए या और कोई प्रोफेशन है आपका? मॉडलिंग के लिए तो ठीक है, आज का एक्सपीरियंस बताओ। आर एस क्रिएटिविटा के इस ऑर्गेनाइज शूट पे आए हो, एक्सपीरियंस कैसा है? RS क्रिएटिविटा के मंच पे जो आए हैं बहुत अच्छा हमें लगा, और इनका जो भी ड्रेस, मेकअप और परफॉर्मेंस बहुत अच्छा हमें लगा। ये तो आपको पता है ये एक ब्रांड शूट है, और जो अमेजोन, फ्लिपकार्ट और मीशो पे देखा जाएगा, तो कितने आप एक्साइटेड हो इसलिए जो आपका जो ड्रेस, फोटो वगैरह सब देखा जाएगा? बहुत ही एक्साइटेड। जी मेरा नाम नील सिन्हा है और मैं बेसिकली असम से बिलोंग करता हूँ। कैसा लग रहा है आज शूट का एक्सपीरियंस, थोड़ा बताओ। एक्सपीरियंस तो काफ़ी क्वाइटली गुड एंड काफ़ी अच्छा लग रहा है अभी। आज का ड्रेस आप क्या क्या पहने हुए, थोड़ा नाम बताओ। अच्छा, ये इसमें एक्चुअली ये वाइट शर्ट है जो, और क्या बोलते हैं, हेयरमैन पैंट्स, जो कि आई थिंक हम काफ़ी बीचेस वगैरह पे काफ़ी अच्छा यूनिक लगता है देखने में। আমার নাম ঝুলন সাহা, আর আমি তেঘুরিয়া থেকে আসছি। আর রবি ম্যামের সাথে আর সোনালিদির সাথে আমি এটা আমার সেকেন্ড টাইম করছি, আর খুবই ভালো, দুজনে খুব ভালো মানুষ। আর এখানে মানে এনভায়রনমেন্টটাও খুব ফ্রেন্ডলি, আর খুবই ভালো, মানে মেকআপ আর্টিস্ট থেকে নিয়ে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার সবাই ভালো এখানকার। আমার নাম চিরশ্রী প্রামাণিক, আমি শান্তিপুর থেকে এসেছি। এখানে আমি ই কমার্সের শ্যুট করতে এসেছি। এই যে আমার লেহেঙ্গাটা যেটা পরে রয়েছি, এটার আমি শ্যুটটা করেছি। আমার শ্যুট খুবই সুন্দর লাগলো আমার এই শ্যুটটা করে। আমার এই অর্গানাইজের পিছনে রয়েছে সোনালী মজুমদার আর রবিদ্যুতি সরকার। এই ধরনের ই কমার্স আগে করেছো না প্রথমবার করছো? না, এটা আমার ফার্স্ট টাইম এই শ্যুটটা করে। আমি কোনোদিন আমি ধারণা করতে পারিনি যে এরকম কিছু হবে আমার সঙ্গে। আমি আজকে করে মানে খুবই খুবই খুশি। আমার নাম মিতালি প্রামাণিক, আমি আসছি শান্তিপুর। আজকে তো এখানে ই কমার্সের শুট হচ্ছে, আয়োজন করেছে এদিকে রবিদ্যুতি ম্যাম আছে আর সোনালী ম্যাম। তো তাদের আয়োজন কেমন লাগলো, এবং যে ড্রেসটা আপনি পরেছেন সেটা নিয়ে কি বলবেন? আমার ড্রেসটা তো খুবই কমফোর্টেবল এবং সুন্দর, আমার ভালো লাগছে। আর সোনালী ম্যামের তো কথা বলাই যাবে না, উনি আমার ইমপ্রেশন। উনার কথা মানে বলে শেষ করতে পারবো না। কেমন এসে পৌঁছাতে পেরেছি, এসেছি। সোনালী ম্যাম আমার ইমপ্রেশন, আমি ওনার জন্য আজকে এই প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। আমি একজন ঘরের গৃহবধূর মতোই, কিন্তু আমাকে উনি এখানে পৌঁছে দিয়েছেন। আমি এই জন্য ভীষণ ভীষণ খুশি। মানে আমি আমার নিজের বিয়েতেও মানে এত সুন্দর করে সাজিনি, এত আনন্দ পাইনি আজকে যেটা পেয়েছি। নাম পরিচয়? আমার নাম মৌসুমী চ্যাটার্জি, আমি বেসিক্যালি লখনৌতে থাকি। এখন যেহেতু কলকাতায় রয়েছি সেই জন্য এই অপরচুনিটিটা পেয়েছি। আমি মেনলি সোনালী ম্যাডামের মাধ্যমেই রবিদ্যুতি ম্যাডামকে জানতে পেরেছি। তো যখন জানতে পারলাম যে আজকে এখানে শ্যুট আছে, তো চলে আসলাম। একটা কথা বলি, আমি অনেকক্ষণ ওয়েট করে আছি, তার একটা রিজন আছে পেছনে, যে আমি কিছু স্পেশাল মেকআপ আর্টিস্টদের থেকে আমার মেকআপটা হোক, এটা সোনালী ম্যাডাম আমাকে বলেছিলেন। দ্যাটস ওয়াই আই হ্যাভ ওয়েটেড নিয়ার অ্যাবাউট 2.5 hours, বাট আলটিমেটলি আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে অনিমা ম্যাডাম। শি ইজ স্পেশাল। Yeah, she is special, that she has proved already today to me. Already she has proved maybe earlier, but আজকে আমি সেটা জানতে পারলাম। I'm very much satisfied with everything, hairstyle, makeup, and the most important thing to be said about her, she is having lot of patience, যেটা মেকআপ আর্টিস্টদের ভীষণ ভাবে দরকার হয়। এবং এটা মানে ওনার ব্যাপারটা হচ্ছে এরকম, যদিও এটা ওনার স্পেশালাইজড ফিল্ড, বাট স্টিল she has taken my opinion also. If I wanted to say something to bring little changes, though I was depending on her, because I know ki jar jeta special field seta tar upore ছেড়ে দেওয়াটাই better. So I'm really thankful to Bong series everyone. এখনো
যাইনি যাবো, বাট হোয়াট এভার আই হ্যাভ সিন এভরিওয়ান ইজ ভেরি মাচ কোঅপারেটিভ, very well mannered, and the atmosphere is very safe and what to say, safe and secure, we can say. That is very much important in case of a model. Thank you so much for everyone. নমস্কার, আমি অনিমা, সবাই চেনেন আমাকে। আর সব থেকে প্রথমে ক্ষমা চাইতে চাই, কারণ আমার ভয়েসটা এখন একটু বসে গেছে। তা একটা কথাই বলতে চাই, সোনালিদির সাথে এটা মনে হয় আমার 4th বা 5ম শুট। ওনার সাথে কাজ করে সবসময় ভালো লাগে, আলাদা করে কিছু বলার নেই সোনালিদি রবিদির সাথে কাজ করা নিয়ে। সেকেন্ড বলতে চাই আমার মডেল মৌসুমীদের সাথে এটা আমার ফার্স্ট শুট অ্যাজ আ মেকআপ আর্টিস্ট। ফার্স্ট বলতে চাই উনি মানে খুবই ভালো বাই নেচার, উনি খুবই কাম। মানে অনেক সময় হয় আমাদেরকে মডেলদের কথা শুনতে হয় যে এটা ওটা, বাট উনি ভালো, মানে উনি সব জিনিসেই কোঅপারেট করেছেন। উনি যেরকম আমাকে বলেছেন যে কোঅপারেশনে, আমি ওনাকে কোঅপারেট করেছি বা আমি ওনার থেকে জিজ্ঞেস করতে চেয়েছি। অবভিয়াসলি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট এটা আমাদেরও দায়িত্ব যে আমরা যাকে কাজ করছি, যাদেরকে লুকটা দিচ্ছি, তাদের প্রেফারেন্সটাও জানার। কারণ সবসময় আমি নিজের ইচ্ছেটাই পূরণ করব, সামনের মানুষটার না, সেটা আমি বিলিভ করি না। অ্যান্ড থ্যাঙ্কস টু সোনালিদি, থ্যাঙ্কস টু রবিদ্যুতিদি যে আজকে আমাকে আবার একটা অপরচুনিটি দিয়েছেন এনাকে সাজানোর জন্য। খুব ভালো লাগলো কাজ করে, আগামী দিনেও আরো কাজ করতে চাই। থ্যাংক ইউ। নমস্কার, আমি সোমা মণ্ডল। আমি টলিগঞ্জ থেকে এসেছি আজকের এই শুটে, ই কমার্স শুটে। সোনালি যে অর্গানাইজার, তার সঙ্গে অনেক বছর ধরে আমি কাজ করছি। খুবই ভালো মানুষ, আর ওনার সঙ্গে কাজ করে আমি খুব মজা পাই। আজকে সোমার কাছে প্রথম সাজলাম। SM এন্টারটেনমেন্ট অ্যান্ড RS ক্রিয়েটিভিটা, এদের সাথে আমি অনেকগুলো কাজ করছি। তো আজকে তো ই কমার্সের কাজ করলাম। তো আজকে আমাকে লুকস দিয়েছে সোমা, আর ভীষণ ভালো লেগেছে সোমার সাথে কাজ করে। সোমা আমাকে প্রথম সাজালো, আমি ওকে দেখেছি অন্যকে সাজাতে, তো আজকে আমাকে সাজালো, আমার খুব পছন্দ হয়েছে ওর সাজ। আমার নাম সোনিয়া চট্টোপাধ্যায়, আমি সোনারপুর থেকে আসছি। এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি রবির সাথে প্রায় শ্যুট করি, ই কমার্স শ্যুট এটা নিয়ে আমার সেকেন্ড টাইম, তবে জুয়েলারির ফার্স্ট টাইম। তো দারুণ লেগেছে। এখন অব্দি ড্রেস কটা শুট হলো? আজকে অবধি মানে আমার কটা শ্যুট হলো? আজকে আমার 2টো। তো এই যেটা এই মুহূর্তে পড়েছে লেহেঙ্গা দেখতে পাচ্ছি এটা, তো কি বলবে এই কালেকশনটা কেমন এই বিষয়ে? রবির কালেকশন নিয়ে কোনো কথা হবে না, মানে অসম্ভব কালেকশন। আর মানে একটা পার্সোনাল কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি রবির সাথে কন্ট্যাক্ট করেছি, আমাকে কয়েকটা জিনিস দিও, আমি কিনবো, তোমার অনলাইন থেকে না, তোমার থেকে সরাসরি। আমার নাম অমিতা যশ, আমি রানাঘাট থেকে এসেছি। আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আজকের এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করো আমাদের। আজকে আমার জুয়েলারি ব্র্যান্ডের শ্যুট ছিল, ফ্লিপকার্ট, অ্যামাজন আর মিশোতে। খুব ভালো লাগছে এরকম সিম্পল ড্রেসের ওপর যে জুয়েলারিটা আর এই যে মেকআপ, সবকিছু মিলে খুবই ভালো লাগছে। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যারা অর্গানাইজার, প্রত্যেকেই খুব ভালো, ক্যামেরাম্যান প্রত্যেকেই। এই ধরনের ক্ষেত্রে তো আমরা দেখেছি ই কমার্স বা যেগুলো শুট, তো মডেলদের একটা এক্সপোজ, তারা বিভিন্ন রকম সাইটসগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, তাদেরকে দেখানো। তো এতে একজন মডেল যারা যদি বিগিনার্সও হয় বা এক্সপিরিয়েন্সড হয়, কতটা তাদের লাভ হয় দিদি, কি মনে হয়? খুবই লাভ হয়। আমি যেহেতু আগেও ই কমার্স শ্যুট করেছি, তো প্রথমত তো অ্যামাজন, মিশো, ফ্লিপকার্ট এই রকম মানে ব্র্যান্ডে নিজেদের দেখা যায়, নিজেদের প্রোডাক্ট, প্লাস যদি মানে সেটা মার্কেটিংয়ের ওপর ভালো কমিশন আছে। আমি নিজেও পেয়েছি কমিশন খুব, সেটাই ওই জন্য আমার ই কমার্স শ্যুট করতে খুবই ভালো লাগে। আর এই যে সিম্পল মেকআপের ওপর যে জুয়েলারি বা ড্রেস যেটাই করি না কেন, সেটাকে যে ফোকাস করা হয়, তারপর দারুণ লাগে। দারুণ একটা আলাদা এক্সপিরিয়েন্স, নর্মাল শ্যুটের থেকে একদম আলাদা এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। RS ক্রিয়েটিভিটার এটা প্রথম কাজ, এবং অ্যামাজনের শ্যুট আগে করিনি, এবং অ্যামাজনের শ্যুট আজকে করছি। নর্মালি শ্যুট করে থাকি, এটা আমার প্রথম অ্যামাজনের শ্যুটের কাজ। যথেষ্ট ভালো লাগছে, এবং ওদের যে ড্রেস যেটা দিয়েছে, খুব সুন্দর ড্রেস, যেটা আমি এখন পরে রয়েছি, এই অ্যামাজনের ড্রেস পরেই আজ আমি এই কাজটা করছি। বিখ্যাত হারেম প্যান্ট পরেছি, এবং ড্রেসগুলো খুব সুন্দর এবং খুব সফট এবং কমফোর্টেবল, মানে একটু গরম পর্যন্ত হচ্ছে না, এত সুন্দর যে ড্রেসটা ওরা দিয়েছে। তো সেই কারণে এটা বলতে গেলে খুব ভালো কমফোর্টেবলি আমরা কাজ করতে পারছি। অ্যামাজনে যে ড্রেস যেটা, সেটা সত্যি কথা পরে খুব কমফোর্টেবলি আমরা কাজ করছি। হ্যাঁ, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আমার নাম পবন হালদার, আমি আসছি কালীঘাট থেকে। আজকের শ্যুটের এক্সপিরিয়েন্স প্রচুর ভালো, আর সবাই খুব এরিয়া খুবই ভালো। আর এটা হচ্ছে কি RS ক্রিয়েটিভিটা অর্গানাইজ করেছে হারেন প্যান নিয়ে। মেকআপটা খুব সুন্দরই করেছে। এই ধরনের শ্যুট তো মানে বিভিন্ন রকম ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে দেখা যাবে। তো
সেটা নিয়ে কতটা এক্সাইটেড আছো তুমি? এটা আমার ফার্স্ট শ্যুট, এই কারণে আমার প্রচুর এক্সাইটেড, দেখছি কেমন মানে হয় এটা। আমি আবার আমি করতে চাই। আমার নাম শায়নী বসা। তো আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে দীপিকা। হ্যাঁ, একদম খুব ভালো, খুবই সুন্দর। মানে আমার খুব পছন্দ হয়েছে। আমার যা লুকস দেখতে পাচ্ছ পুরো বিফোর আফটার, হ্যাঁ পুরো আমি কেন মানে চেক মাইসেলফ কি আমি মিররে দেখছি যখন আমার মনে হচ্ছে আমি নিজে এটা আমি। তো এটা আমার আউটফিট। হ্যাঁ, ও খুব ভালো, ওর হাত কালার কম্বিনেশন সম্বন্ধে ওর প্রচুর এক্সপিরিয়েন্স। এন্ড তুমি কিছু বলতে চাও দীপিকা? মানে দীপিকা খুব ভালো, খুব ভালো। হ্যালো। তো আমাকে যে মাইকটা তুলে দিল আমাদের সকলের প্রিয় বং সিরিজ অমিত ভাই। তো থ্যাংক ইউ অমিত ভাইকে আমার ইন্টারভিউটা নেওয়ার জন্য। আচ্ছা, আমি আজকে রবিদি আর হচ্ছে সোনালিদির ডাকে এখানে একটা ই কমার্স শুটে সঙ্গে ফটোগ্রাফার তথাস্তু পাপন, যে পুরো আমাদের এটা কভার করছে। ভীষণ ভালো একটা ফটোগ্রাফার। আর সৈনী সায়নী, আমি নামটা ভুলে যাই, সৈনী সায়নী। তো সায়নী যখন এলো ও হচ্ছে আমাকে বলা হলো আমার মডেল। তো ভীষণ ভালো লেগেছিল যে হ্যাঁ ভালো মডেল। তো ওর স্কিন টেক্সচার খুব ভালো। দেখো, একটা মেকআপ যে যতই বলুক মেকআপ আর্টিস্টরা যে আমি ওকে এরকম করেছি, কিছু না। করাটা তো আমরা শিল্পী, আমাদেরকে করতেই হবে। আমাদের হাতে একটা তুলি আসলে সে সৌন্দর্যভাবে করতেই হবে। কিন্তু ওর যে ওর স্কিন খুব সুন্দর। মানে একটুখানি প্রিপারেশন করেই ওকে স্কিনে ভালো একটা দেওয়া গেছে, মানে যত্ন করে। তো আমার উপর পুরো ছেড়ে দিয়েছিল, তাই জন্য আমি এরকম করেছি। ই কমার্সের শুটে আমি জানি খুব একটা বেশি কিছু করতে হয় না, তাই বেশি কিছু দেখাতে পারিনি, এইটুকখানিতে সীমাবদ্ধ রেখেছি। আমার মেকওভারটা পুরোটাই দীপিকা করেছে। অ্যান্ড আমার ড্রেস থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে হেয়ার স্টাইল থেকে শুরু করে Choose স্কিন করেছি আমি। সবকিছু চুজ ওই করেছে। থ্যাংক ইউ সো মাচ দীপিকা, থ্যাংক ইউ সোনালি দি অ্যান্ড রবি দুটি দি, অ্যান্ড থ্যাংক ইউ তোমাকে সবাইকে আমি সবাইকে আরেকটা ছোট্ট কথা বলবো। তো আমার আরেকটাও পরিচয় আছে, আমি দীপিকাস মেকওভারের দীপিকা, আর সঙ্গে একজন পাঁচফোড়ন টিম, মানে মেকআপ আর্টিস্টদের পাঁচফোড়ন টিম। তো সবাই প্লিজ ওকে ফলো করবে, একদম পেজ ফলো করবে, পাঁচফোড়নকেও ফলো করবে। একদম থ্যাংক ইউ। যেটা বলবে। আমি বিনীত ব্যাস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রফেশনাল মডেল আর অ্যাক্টর। আমাকে এখানে আরএস ক্রিয়েটিভিটাই এসে অনেক ভালো লেগেছে। এখানে ব্র্যান্ডগুলো অনেক ভালো ইউজ করা হচ্ছে, যেখানে আমরা প্ল্যাটফর্ম ইউজ করছি মেসো, ফ্লিপকার্ট অ্যান্ড অ্যামাজন। অ্যান্ড আমি যে প্রোডাক্টটা পড়ছি এটাকে বলে হারেম। প্রোডাক্টটা কোয়ালিটি অনেক ভালো, অনেক কমফোর্টেবল। ইভেন মেটেরিয়ালটা ইউজ করছি ওটাও খুব সুন্দর, আর ডিজাইনটা তো অনেক ইউনিক। হ্যাঁ, আমার স্টুডেন্টরাই আছে আর ওরা খুব খুশি। এখানকার বিহেভিয়ারে ওদের অ্যাম্বিয়েন্সও ভালো। তো থ্যাংক ইউ সোনালিকেও থ্যাংক ইউ, আর আরএস ক্রিয়েটরকেও থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এরকম একটা ফিল্ড দেওয়ার জন্য। স্টুডেন্টরা এক্সপ্লোর করতে পারে এটাতে নিজেকে। থ্যাংক ইউ সো মাচ। আজকে 6 জন এসছে। আমার নাম হচ্ছে সেন্টার হেড শ্রেয়তী ঘোষ। থ্যাংক ইউ। আমি শর্মিষ্ঠা চৌধুরী, আমি টালিগঞ্জ থেকে আসছি। আজকের এই শ্যুটটা করতে পেরে নিজের খুব ভালো লাগছে। আর এস ক্রিয়েটিভিটার প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের শুট কি করা হয়েছে নাকি ফার্স্ট টাইম করছো? এই ধরনের শ্যুট এর আগে করেছি। কতগুলো শুট হলো এনাদের সাথে? এনাদের সাথে প্রায় 7-8টা করলাম। আমার নাম নয়না ব্যানার্জি, আমি আসছি দমদম থেকে। এবার শুরু করি আজকের ই কমার্স ব্র্যান্ড শুট। এসে কেমন লাগছে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। ড্রেস অর্গানাইজার সবাই। ড্রেস অর্গানাইজার সবই ভীষণ ভালো। ড্রেসটা তো ভীষণ কমফোর্টেবল, কটন লেহেঙ্গা। এই শ্যুট আমি আগেও করেছি, আমার এই ড্রেসটা পরে ভীষণ কমফোর্টেবল লেগেছে এবং এই ড্রেসটার কালারটাও খুব সুন্দর। আগেরবার যে কালারটা করেছে এটা একদম ডিফারেন্ট কালার। সবই কোয়ালিটি, কটন কোয়ালিটি খুবই ভালো, আমার পরে তো খুবই ভালো লাগছে। আর অর্গানাইজারদের সাথে আমি আগেও কাজ করেছি, খুবই ভালো, ভীষণ হেল্পফুল এবং আমার এসেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার নাম সৌরভ মণ্ডল, আমি আছি সল্টলেক সেক্টর 4 থেকে। মডেলিং কতদিন ধরে করছো আর আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। মডেলিং আমি সেরকম করিনি কোথাও, মানে করিনি বলতে গেলে। খালি ফটোশ্যুট দিয়ে আমার স্টার্ট হয়েছে। আমি রিসেন্ট 1 মাস আগে ফটোশ্যুট শুরু করেছি। আচ্ছা, এইটা আমার বলতে গেলে ফার্স্ট কাজ। তো কেমন এক্সপিরিয়েন্স? তো এখানে বিভিন্ন একটা ব্র্যান্ড শুট হচ্ছে, আরএস ক্রিয়েটিভিটি অর্গানাইজ করেছে, তো সেটা নিয়ে কি বলবে? হারিম প্যান্ট এবং সাথে একটা সুন্দর একটা শার্ট আমরা দেখতে পাচ্ছি, কি বলবে সেটা? কতটা কমফর্ট এবং কেমন এক্সপিরিয়েন্স এখানে? আমি ফার্স্ট টাইম এটা করছি, আমার খুব ভালো লাগলো এটা করে। আমি খুব ফুললি স্যাটিসফাইড হয়েছি। আর এই আরএস ক্রিয়েটিভিটাকে খুব মানে থ্যাঙ্কফুল, আমি খুব ধন্যবাদ ওনাকে এটা অর্গানাইজ করার জন্য। খুব ভালো এটা ফিডব্যাক পেলাম আমি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।
হ্যাঁ, আমি দু রকম জুয়েলারির উপর শুট করলাম। এর আগে একটা শুট হলো, আর এখন যেটা পরে আছি দেখতে পাচ্ছেন আপনারা, ওর উপর একটা শুট হলো। তো আমার খুবই ভালো লেগেছে, জুয়েলারি কালেকশন খুবই সুন্দর। They are all good, and thanks to they invite me to joining here. Thank you.